আচ্ছা, যুবশ্রী প্রকল্প যেটা অনেক পুরনো প্রকল্প, যে প্রকল্প বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েদের জন্য প্রকল্প। ঠিক আছে, সেই প্রকল্পে আপনারা অনেক বছর থেকে টাকা পাচ্ছেন। তো গত কিছুদিন আগেই কিন্তু আপনারা লাস্ট এক মাসের পেমেন্টটা পেয়েছেন, এবং তার নিয়ে আমি এর আগেই ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে কবে নাগাদ আপনারা টাকাটা পেতে পারেন, এবং সেই মতন করে কিন্তু আপনাদের ব্যাংকে সেই টাকাটা ঢুকেও গেছে, আপনারা সেই টাকাটা পেয়েছেন। তবে এখনো পর্যন্ত টাকা কিন্তু হয়তো এক মাস বাকি রয়েছে। এবার আপনার কত বাকি রয়েছে আপনি কমেন্ট করে জানাবেন যে কত মাসের টাকা আপনারা এখনো পান বাকি রয়েছে যুবশ্রী প্রকল্পে। এবং এই যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, এটা বলার অপেক্ষা রাখে না, একটা সার্থক প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। এবং বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েরা কিন্তু দীর্ঘ কয়েক বছর থেকে এই টাকাটা পাচ্ছে, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হয়। এবং অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে শেষ হয়ে গেছে অ্যাপ্লাই করা। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন নতুন তালিকা প্রকাশিত হয়েছে, হ্যাঁ, নতুন লিস্ট পাবলিশ করা হয়েছে, নতুন লিস্ট যুবশ্রী প্রকল্পের যে ওয়েটিং লিস্ট, যাদের নাম সেই তালিকায় আছে। আপনাদের কিন্তু এখন বর্তমানে বিশেষ কাজ রয়েছে, সেই কাজগুলো করবেন, যে কাজগুলো নিয়ে আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি। তবে আজকের ভিডিওতে কেন এলাম, কেন করছি ভিডিও, কি বিষয় রয়েছে, হ্যাঁ, থাম্বনেল পিকচারে দেখেছেন যে বাকি টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে। যে ডিউ টাকা হতে পারে কেউ 1 মাস, কেউ 2 মাস, এরকম টাকা পাবেন কেউ। তো সেই বাকি টাকা আপনার অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে পারে, দেখুন এই মাস তো প্রায় শেষের দিকেই, প্রায় শেষের পথেই। আজকে 22 তারিখ এই ফেব্রুয়ারি মাসের, আর হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এই ফেব্রুয়ারি মাসের, আর সামনেই কিন্তু মার্চ মাস। এবং এই আগামী মার্চ মাসের অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এই ফর্মগুলো কিন্তু যে ওয়েটিং লিস্ট পাবলিশ হয়েছে তাদের কিন্তু সমস্ত কাজ করতে হবে। হ্যাঁ, লাস্ট ডে হচ্ছে 13/3/2026, এই তারিখের মধ্যে অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এই দুটো ফর্ম আপনাকে সাবমিট করতে হবে। এবং এই সামনের মাসের, আগামী মাসের ফার্স্ট উইকে মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা নেই। তবে 15 তারিখের আগে টাকা দেওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। আগামী মার্চ মাসের 15 তারিখের পরে আপনাদের পেমেন্ট একটা পেতে চলেছেন, আপনারা পেতে পারেন। ঠিক আছে, এরকম একটা একটা খবর রয়েছে, সম্ভাব্য খবর। ঠিক আছে, এবং এটা বলে রাখি, কেননা 13 তারিখ আপনাদের যে নতুন ওয়েটিং লিস্ট, নতুন প্রার্থীরা টাকা পাবে, তাদের ফর্ম এগুলো কাজ রয়েছে, বাকি রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করবে। তারপর 15 তারিখের পরে কিন্তু যে ডিউ পেমেন্ট গুলো রয়েছে সেগুলো রিলিজ করার সিদ্ধান্ত নেবে এমপ্লয়মেন্ট ব্যাংক, এরকমই কিন্তু সূত্র মারফত খবর আছে। তো আপনারা অপেক্ষা করুন, প্যানিক হওয়ার ব্যাপার নেই, দুশ্চিন্তার ব্যাপার নেই। আপনারা সমস্ত টাকাই কিন্তু ক্লিয়ার পেয়ে যাবেন, কেননা এত বছর থেকে দিয়ে আসছে, সব টাকাই তো প্রায় ক্লিয়ার। মাত্র 1 মাস কিংবা 2 মাসের টাকা আপনারা পাবেন, সেটাও দিয়ে দেবে। এবং এই আগামী মাসের মার্চ মাসের 15 তারিখের পরে টাকা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে, তার আগে কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে গভর্নমেন্ট কিন্তু চিন্তা ভাবনা করছে যাতে করে টাকাটা দ্রুত দেওয়া যায়, রিলিজ করা যায় টাকাটা, যাতে করে তা নিয়ে কিন্তু তারা কাজ করছে অবশ্যই। এবং যাদের নতুন লিস্টে নাম আছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কারা কারা নতুন তালিকায় উঠলেন, কাদের নাম উঠেছে নতুন তালিকায়, সেটা অবশ্যই জানাবেন। তো এই হচ্ছে আপডেট, ভিডিওর আপডেট গুলো ভালো লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাগুলো। আর হ্যাঁ, যুবসাথী প্রকল্পের আবেদনও চলছে এখন, সেটা নিয়েও আপডেট আসবে আরো। আপনারা কোন প্রকল্পের কি জানতে চান একটু কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।